আমার এই ভূপতি যে পদ্মাবতী আমি স্মরণে করেছি, যাই না কেন তাদের সম্মুখে। মনসা, কিসের কারণে স্মরণে লইলা তুমি আমারে অসময়ে? প্রণামই আপনার চরণে। আশীর্বাদ করি তুমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হও এই ধরা ধামের বুকে। কোথায় বিশ্বমাতায় বিশ্বপূজিতা হয়েছে দিদি? তাই তো দিদি, আমার যে দুঃখের কাহিনী আমি কি করে বলবো তোমায়? এমন একটি দুঃখের কাহিনী রয়েছে ভগ্নী, আমায় প্রকাশ করে যদি না বলো আমি তোমায় উপদেশ দেব কি করে? বেশ দিদি নেতা গো, কেমনে পাইব মানিয়ার পুজো? তারপরে কি হয়েছে? কি করেছে জানো? তারপরে দুষ্টু চাঁদে মানে জয় বিশ্বকরি। শোনো দিদি, এই মুহূর্তে আমি সেই সনকাকে আশীর্বাদ দিয়ে এসছি, একটি জীবদান দিয়ে এসছি দিদি। তুমি সনকাকে আশীর্বাদ দিয়ে এসে পুত্র বলে? হ্যাঁ। তবে তুমি কোথায় পাবে সেই জীব দুটো? তবে শোনো, এই মুহূর্তে ছুটে যাও সেই ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে রয়েছে ইন্দ্ররাজে দাদা, তার কাছে রয়েছে অপ্সরী উষা অনিরুদ্ধ। তাদেরকে তুমি মায়া জাল করে নিয়ে আসবে ভক্ত ভবনে তোমার পুজোর কারণে। বেশ, তারপরে কি করবে? আর কি করবো? অনিরুদ্ধকে দেবে তুমি সনেকারে গর্ভে, উষাকে দেবে তুমি মেনকারে গর্ভে। তাদেরকে তুমি 10 বছরের জন্য নিয়ে আসবে তোমার পুজোর কারণে। বেশ দিদি, তাই হবে। আর বিলম্ব নাই, অতি শীঘ্রই আমি চলে যাবো ইন্দ্রসভা। তবে চলো দিদি। এই মাত্র আমার সৌরদ্ধ নিত্যভীত করে গেল।
পর্যন্ত ধরে রাখতে আমাকে হবে। কি আনন্দ আজ এই দেব সবাই। কি আমি কি আমি এবার ভুল করতে চলেছি না? না, 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 না। আমি উষা অনর্থকে নিত্য গীত শ্রবণ করিয়ে আমি এই ইন্দ্র সভায় আলোকিত করেছি। তাই তো আর বিলম্ব নাই। দাদা দাদা ইন্দ্র দাদা, প্রণাম হই আপনার চরণে। আশীর্বাদ করি তোমার মনে বাসা পূর্ণ হোক পদ্মাবতী। কোথায় পূর্ণ হয়েছে দাদা? কেন আবার আশীর্বাদ তো মিথ্যা হতে পারে না না পদ্মাবতী। দাদা না, বড় আশা করে গিয়েছিলাম সেই চম্পলা বাগানে পুজো পাওয়ার আশায়। সানিকা পুজো করে স্বর্ণ ঘট দিয়ে দশটি জাতি মারেলা দিয়ে তালা দিয়ে কোথায় পুজো পেয়েছি দাদা? ও তাই বড় আফসোস করে তুমি ছুটে এসেছো তোমার এই দাদার কাছে। হ্যাঁ। বলো বলো আমি কি করতে পারি? দাদা গো, বড় আশা করে এসেছি আপনার কাছে। আমি তোমার জন্য কি করতে পারি ভগিনী? আমি খুলে বলবোই, কিন্তু তার আগে আমার সাথে সত্য কথা সত্য? হয়। হ্যাঁ এমন কোন কঠিন কথা আছে যে আমাকে সত্য আবদ্ধ হতে হবে পদ্মাবতী? দাদা তুমি খুলে বলো। দাদা গো, খুলে তো বলবোই, কিন্তু সত্য না করলে আমি কি করে বলবো? আমাকে সত্য করতেই হবে। হ্যাঁ, বেশ পদ্মাবতী, আমি সত্য করছি। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। ভগ্নি যা বলিবে ভগ্নি যা বলিবে পালন করিব শতবার। পালন করব শতবার। বেশ দাদা গো, কি পদ্মাবতী, বলো দাদা। সত্য পালনের সমাজ যেন আমার মুখখানা যেন ভেঙে চুরচুর হয়ে গেল। কেন কেন বড় হচ্ছে আমি সত্য আবদ্ধ হলাম? দাদা বলি তাহলে বলো। দাদা, একটি জীবের জন্য এসছি, কি? একটি পুষ্প চাই। পুষ্প? হ্যাঁ। একটি কেন রে পদ্মাবতী? আমি শত শত পুষ্প তোর জন্যই দিতে পারি। বল কোন পুষ্প নিবি? দেখ পুষ্প সজ্জিত। হ্যাঁ, বল। কত সজ্জিত আছে এই পুষ্প চাই না। এই পুষ্প চাই না? চাই না। তাহলে কোন পুষ্প চাই? কোন পুষ্প জানো? হ্যাঁ, হ্যাঁ। একটি জীব চাই। জীব? হ্যাঁ, জীব চাই? তবে কি জীব আমার কাছে রয়েছে? রয়েছে। রয়েছে? হ্যাঁ, বেশ, আমি কথায় যখন আবদ্ধ হয়েছি আমি তোমাকে দেবো। বলো সে বেশ। আপনার রয়েছে স্বর্গে অসুর অনুরুদ্ধ উষা। আমার পূজার কারণে নিয়ে যাবো মর্তভাবে। তুমি অন্য কিছু চাইতে পারো, আমি তা দিতে অস্বীকার করবো না। কিন্তু দাদা আমি অসামান্য চাইতে পারি কি? না। আমার সঙ্গে পরিবেশ সত্য করেছো, এই সত্য যদি না রাখতে পারো এই ধরাধাম যাবে রাস্তাতলে। কি পদ্মাবতী, আশীর্বাদের বদলে করছো অভিশাপ। পদ্মাবতী, না না না, তাহলে যখন আমি দিয়েছি আমি ঠিক দেবো ভগিনী, আমি ঠিক দেবো। বেশ, আর বিলম্ব নয়, অতি শীঘ্রই তাদেরকে আহ্বান করো এই দেব সভা। বেশ, আমি দেবসভা আহ্বান করতে পারি এক শক্তি। বলো। তার নিত্য দিন শ্রবণ করা তোমার বড় কর্তব্য, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বেশ, আসন গ্রহণ করো পদ্মাবতী। বেশ। আমি এই মুহূর্তে আমার উষা নাট্যকে আলোক করছি। কোথায় প্রণাম হই। আশীর্বাদ করি তোমার মনে আশা করতে হোক না। কিসের জন্য স্মরণ ও করছি? কিসের জন্য স্মরণ হ্যাঁ। করেছি? বলতেই আমার মুখটা ফিরে যায়। কেন? তবুও আমি না বলে থাকতে পারি না। এই মুহূর্তে ছুটে যাও তুমি উষায়। এখনই তলব কোথায় নিয়ে এসো দেব সভা। বেশ, তাই হবে। এই সার্বিরাম্য নাহি প্রয়োজন। এই মুহূর্তে করো তুমি গমন। নারায়ণ 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 জয় জয় এই কি নারদ নারায়ণ। অকস্মা আমাদের এই গৃহমাঝে তাকে আমি জানতে পারি কোন অভিপ্রায় নিয়ে তুমি আজ আমার কাছে এসেছো? আবার যেতে হবে কোথায়? ওই তো মর্তধাম দেবসভা? সবাই যেতে হবে। শোনো, এই নারায়ণ, মুহূর্তেই নারায়ণ। আমরা সেই স্থান থেকে নৃত্য গীত দর্শন এবং শ্রবণ করি আমরা আসলাম। পুনরায় পুনরায় যেতে
দেবসভাতে সব দেবগণ আসবে, তাই তোমাদের আগমন না, না, কোনো নিত্য গীত করতে হবে। নতুন কোনো দেবীর কি হ্যাঁ আগমন হ্যাঁ আছে? হ্যাঁ বেশ, হ্যাঁ মনসা, তাই নাকি? হ্যাঁ বেশ, কোথায় উষা? নারায়ণ নারায়ণ। কোথায় কেন? উষা? ও এই প্রভু। এসো। কেন আমায় অসময় ডাকাডাকি করেছো? শোনো, এই তো বলো। আমরা দেব সবাই গেছিলাম নৃত্য গীত করিবার জন্য। আমরা তো সমস্ত দেব দেবীকে সন্তুষ্ট করে পুনরায় আমরা ফিরে আসলাম নিজ গৃহে। দেখো, আজ নারদা পুনরায় আমাদের গৃহে এসছে। নারদা, নারায়ণ কিন্তু কেন তুমি অসময় আমাদের আমাদের ডাকতে এসেছো? আবার যেতে হবে ফিরে। সেটি কথা। হ্যাঁ আমরা কিছুক্ষণ আগেই আমরা নৃত্য করে এসেছি, নতুন দেবী এসেছে, আবার পুনরায় আমাদের যেতে হবে। নতুন দেবী এসেছে, নতুন দেবীর আগমন। শোনো উষা, ওই মর্তধাম থেকে নাকি এসেছে সেই মনসা দেবী, হ্যাঁ সেই নাকি তোমার আমার নিত্য গীত দর্শন এবং শ্রবণ সে শুনবে। তার জন্যই আজ ইন্দ্রদেব আমাদের ডেকে পাঠিয়েছে। তাই বুঝি? তবে শোনো নারদা, তুমি আগাও, আমাদের চণ্ডী মাতার চরণে পুষ্প দিয়ে হ্যাঁ, তারপরে পুনরায় আমরা দেড় সময় হাজির হব। বেশ তাই হবে। এসো।